আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে ডিসক্রিটের একটা ম্যাথ করাবো। তো আসলে অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে ভাই এই অঙ্কটা বা 4-5 চ্যাপ্টারের একটু সলিউশন দিলে ভালো হতো। তো ডিসক্রিটে আমি আসলে সাজেশনটা দিয়েছি, এটা অনেক বেশি মনে হচ্ছে অনেকের কাছে, কারণ এটা আসলে ডিসক্রিটের যদি এই যে চ্যাপ্টার আছে 5 চ্যাপ্টারের আপনি একটা অঙ্ক পারলে কিন্তু বাকি সবগুলো অঙ্ক পারবেন। 4 চ্যাপ্টারেও একই রকম কয়েকটা অঙ্ক পারলে আপনি সবই পারবেন, থিওরিগুলোও একই রকম। তো এটা বেশি না। তো আমি আরও বলবো, যারা আপনারা এই অঙ্ক আরও এক্সট্রা বইয়ে যা দেওয়া আছে সবগুলো একবার করে দেখতে। ওকে, তো আশা করি এই অঙ্কটা করাইলে এটা পরীক্ষায় আসার মতো। তো এটা করলে এই রকম অঙ্ক আর সমস্যা হবে না। তো চলুন কথা না বাড়িয়ে এই অঙ্কটা করি। তো দেখেন এইখানে বলছে এস মাইনাস টি একটা নেটওয়ার্ক। ওকে, তো এইখানে আমি বলে রাখি এসটা হচ্ছে উৎস এবং টিটা হচ্ছে সিঙ্ক, মানে ওকে। তো উৎস হচ্ছে কি, যেখান থেকে প্রবাহ যাবে, প্রবাহিত হবে, এবং সিঙ্ক হচ্ছে যেখানে এসে জমা হবে। এটা মাথায় রাখতে হবে। তো এখানে চিত্রটা দেখেন। তো আমি জাস্ট এইখানে আমি নিয়মগুলো দেখাই দেবো হালকা পাতলা। সমস্যা হয় হচ্ছে এখানে নির্দেশক এই যে 4 আর 5টা করতে একটু প্রবলেম হবে। হ্যাঁ, মানে প্রবলেম হবে, মানে এইটাই একটু সমস্যা সৃষ্টি করে সবার জন্য। তো দেখেন এখানে বলছে এ সি ডি এবং ই বিন্দুতে প্রবাহের নিত্যতার সূত্র যাচাই করো। তো সর্বপ্রথম আমি বলতে চাই, আমরা যে আগের যা করেছি সেটা কি জানতাম আমরা, যে ভরের নিত্যতার সূত্র, তাই না? এর আগে যে পরীক্ষাটা হলো আপনাদের, ওখানে আমি একটা ক্লাস করেছিলাম যে তরল অনুগমনের জন্য। ওইখানে জানেন যে ভরের নিত্যতার সূত্র অনুসারে প্রবাহের ভিতরে বাইরে প্রবাহের হার সমান হবে। এইখানেও একইভাবে, অর্থাৎ প্রবাহের নিত্যতার সূত্র হচ্ছে প্রবাহের দুইটা অংশ, সেই দুইটা অংশের এস আর এবং টি এর যে প্রবাহের মান সমান হতে হবে। কীভাবে আমি একটা দেখাবো, জাস্ট এইটা, বাকি এটা দেখাবো, সি ডি ই সব একই রকম। তো আমরা প্রথমে এখানে লিখতে পারি যে এখানে 1 নম্বরটা সমাধান। তো এখানে বলছে এ বিন্দুতে, তাই না? তো আমরা কি করতে পারি, এ বিন্দুতে করতে পারি। তো এ বিন্দুতে লিখতে পারি, এ বিন্দুতে এটা হচ্ছে 1 নম্বর, এ বিন্দুতে। হ্যাঁ, তো এ বিন্দুতে এখানে কি আছে, এ বিন্দুতে দেখেন বলছে প্রবাহের নিত্যতার সূত্র। তার মানে এ বিন্দুতে আমাদের কি করতে হবে, ভ্যালু, মানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে ভ্যালু মানে কি, VALUE, ভ্যালু অফ এফ, CAFP ক্যাপাসিটি, তাই না? তো এটা হচ্ছে ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা, CAP দেওয়া হয়, আর ভ্যালুতে VAL অফ এফ দেওয়া হয়। এটা মাথায় রাখতে হবে। তো দেখেন VAL অফ এফ, ভ্যালু অফ এফ, এফ হচ্ছে প্রবাহ, ঠিক আছে, ভ্যালু প্রবাহের এফ, এফটা হচ্ছে আমাদের, আমি আর এখানে লিখলাম না, বইয়ে দেওয়া আছে যে ধরি এই এস মাইনাস টি নেটওয়ার্কের প্রবাহ এফ, এখানে লিখতে পারেন এস মাইনাস টি নেটওয়ার্কের প্রবাহ এফ। তো ভ্যালু অফ এফ মানে ভ্যালু অফ এফ আমরা লিখতে পারি কি, ইকুয়াল সামেশন, এটা ভি, এটা আছে সূত্র কিন্তু প্রবাহের। হ্যাঁ, তো দেখেন এখানে বলছে কি, এ বিন্দুতে প্রবাহের নিত্যতার সূত্র। তার মানে এ বিন্দুতে কোথায় আছে, এখানে দেখেন এই এ বিন্দু আছে। তো যদি এরকম বলে এ বিন্দুতে, দেখেন তো এ বিন্দুতে কি উৎস এস থেকে কি এতে যাচ্ছে না, এস থেকে যাচ্ছে, এ বিন্দুতে কিন্তু এস থেকে যাচ্ছে, এই যে তীর চিহ্ন দেওয়া আছে। তাহলে এস থেকে কোথায় যাচ্ছে, এতে যাচ্ছে, এটা কিন্তু নির্দিষ্ট। তো আমরা এই যে এই এটা দিলাম, কোথার থেকে যাচ্ছে, এস থেকে, তার মানে আমরা এখানে ভি দিব। এটা মাথায় রাখবেন যে এফ অফ ভি এ কখন হবে আর এফ অফ এ ভি কখন হবে, এফ অফ ভি এ কখন হবে, এফ অফ এ ভি কখন হবে। যখন কোথার থেকে এ কোনো বিন্দুতে যখন যাবে তখন এখানে ভি হবে, আর কোনো বিন্দু থেকে কখন যাবে
তো দেখেন এর পরেরটা আমি যখন করবো দেখাবো, তার মানে আমাদের এ বিন্দুতে আসছে, কোথা থেকে আসছে আমরা জানি না। আমরা যদি যদি এমন একটা করি যে টাকা করি, মনে করেন আমরা টাকা তুলবো, তাই না? তো একটা নির্দিষ্ট জায়গা আমরা রাখি, সেন্টার রাখি, যেখানে অন্যান্য জায়গা থেকে আসে, কিন্তু সেন্টার কিন্তু একটাই। তো এই এটা কিন্তু সেন্টার, এখান থেকে কোথা থেকে আসবে আমরা কিন্তু জানি না, এখান থেকে আরও 2টা বিন্দু থেকে আসতে পারে। তো তার জন্য সেই ভির মানটা বিভিন্ন রকমের হতে পারে, তো তার জন্য এই সূত্রটা VA। তো এইখানে আমরা এরপরে লিখতে পারি হচ্ছে, দেখেন শুধু এফ কি চেঞ্জ হবে, ভিটা দেখেন কোথা থেকে আসছে, এস থেকে আসছে, তার মানে SA। যদি আরও বিন্দু থাকতো আমরা আরও লিখতাম। তো এটা আরও ক্লিয়ার হয়ে যাবে পুরো অঙ্কটা যখন শেষ করব। তো এস থেকে দেখেন আরেকটা কথা বলে রাখি, এই যে 2টা বিন্দু আছে না, এই যে এইখানে এই প্রথমটা কিন্তু ধারণ ক্ষমতা আর পরেরটা আছে প্রবাহ, মানে আমরা অঙ্কে XY বুঝি। তো এইটা হচ্ছে ধারণ ক্ষমতা আর দ্বিতীয়টা হচ্ছে সবসময় প্রবাহ, মাথায় রাখবেন। তো প্রবাহ কত আছে, এস থেকে এতে প্রবাহ কত, 2। তো আমরা কিন্তু এখানে 2 লিখতে পারি। এবং তাহলে আমাদের আমি বলছিলাম প্রবাহের নিত্যতা সূত্র হচ্ছে প্রবাহের ভিতরে ও বাইরে, আর এখানে হবে এস থেকে এ বিন্দুতে কতটা প্রবাহ যাচ্ছে, মানে জমা হচ্ছে, আর এ থেকে কতটা বিন্দু বাইরে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, এই অর্থাৎ আসা এ বিন্দুতে আসা, এবার এ বিন্দু থেকে যাওয়া প্রবাহের মানটা দেখবো আমরা সমান হয় কি না। তো একই রকম ভ্যালু অফ এফ সামেশন ভি, তাহলে আমরা এ বিন্দু থেকে কোথায় যাচ্ছে আমরা তো জানি না কোন বিন্দুতে যাচ্ছে, কিন্তু এ থেকে যাচ্ছে আমরা এটা জানি, তার মানে এটা আগে রাখবো, ভিটা পরে লিখবো। এই হচ্ছে মনে রাখার সিস্টেম। এ থেকে দেখেন, এ থেকে সিতে যাচ্ছে, আবার এ থেকে ইতে যাচ্ছে, তার মানে আমরা এফ অফ এ সি যাচ্ছে প্লাস এফ অফ এই যাচ্ছে। আরও যদি বিন্দু থাকতো আমরা আরও লিখতাম। তাহলে এ থেকে সিতে যাচ্ছে প্রবাহ কত, 2, এ থেকে সি 2, আর এ থেকে ই হচ্ছে 0, তাহলে 2 প্লাস 0 সমান সমান 2। অতএব দেখেন তো এখানে মিল আছে কিনা, ভ্যালু এটা এফ অফ ভি এ সমান এফ অফ এ ভি, দেখেন তো দুইটা সমান না, মিলে গেছে। তাহলে লিখতে পারি এ বিন্দুতে প্রবাহের নিত্যতার সূত্র সত্য, আমরা এটা লিখতে পারি। তো একইভাবে আপনারা সি বিন্দুতে, ডি বিন্দুতে, ই বিন্দুতে বের করে ফেলবেন, কোনো সমস্যা হবে না আশা করি। এরপর আমরা 2 নম্বরটা করব। 2 নম্বর কি বলছে, এস মাইনাস টি কার্ট, এটা হচ্ছে সিকোয়েন্স ভিএস ভিটি এর ধারণ ক্ষমতা। এস মাইনাস টি কার্ট আমি একটা সংজ্ঞা দিয়েছি, প্রবাহ উৎস প্রবাহ, এক উৎস এক প্রবাহের যে ইয়েটা ওইটা পড়বেন। ধারণ ক্ষমতা নির্ণয় করো, তার মানে ধারণ ক্ষমতা মানে কি বললাম আমি, ক্যাপাসিটি, তাই না? যেখানে এটা দেওয়া আছে, তো আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে ভি এস ইকুয়াল এস এ বি, ভিটি ইকুয়াল খুবই সহজ, সরি এটা হচ্ছে সি ডি ই টি, খুবই সহজ। আমরা ক্যাপাসিটি বের করব, তাই না? তো আমরা লিখতে পারি ক্যাপাসিটি অফ, কার ধারণ ক্ষমতা বলছে, ভিএস ভিটি, উৎস আর এর সিঙ্কের ক্যাপাসিটি ধারণ ক্ষমতা, তাহলে এইটা ক্যাপাসিটি অফ কার, ভিএস ভিটি এর, তাই না? তো এটা সূত্র হচ্ছে এরকম, এই সামেশন ইউ বিলংস ভিএস, ভি বিলংস ভিটি, ওকে। আর ক্যাপাসিটিতে সি হবে, ইউভি হবে। তাহলে ইউভি কেন দিলাম, আমাদের ইউভি দুইটাই চেঞ্জ হতে পারে, ওকে। এই সূত্রটা সবাই মুখস্থ রাখতে হবে। ইউভি দিছি কারণ হচ্ছে ইউভি দুইটাই আমাদের চেঞ্জ হতে পারে। তো এখন আমাদের বলছে এস মাইনাস টি, এই দেখেন এবার বলছে কি, এস থেকে এস এ বি। তো আমি যদি এখানে একটু নোট করি, দেখেন এখানে এস এ বি, তাই না? এস এ বি, তারপর বলছে হচ্ছে সি ডি ই টি। তো সর্বপ্রথম আমরা কি দেখব, দেখেন এই যে চিত্রটা আছে একটু কম্পেয়ার করেন,
এই যে এস থেকে সিতে যাবার পথ, এস থেকে ডিতে যাবার পথ, এস থেকে ইতে যাবার পথ, এস থেকে টিতে যাবার পথে সরাসরি কোনো পথ আছে কিনা দেখেন তো। এস থেকে, এই যে আমাদের এই প্রশ্নটার দিকে খেয়াল রাখতে হবে। এস থেকে আমরা প্রথমে দেখব এস থেকে সিতে যাবার কোনো সরাসরি পথ আছে কিনা। দেখেন তো এস থেকে সিতে যাবার কিন্তু কোনো সরাসরি পথ নেই, তার মানে এইটা আমাদের বাদ। তারপর দেখব এস থেকে ডিতে যাবার কোনো পথ আছে কিনা। দেখেন তো এস থেকে ডিতে যাবার কোনো পথ নেই। এস থেকে ইতে যাওয়ার কোনো পথ আছে কিনা। এস থেকে ইতে যাওয়ার কোনো পথ নেই। এস থেকে টিতে যাওয়ার কোনো পথ আছে কিনা। তো এস থেকে টিতে যাওয়ার কোনো পথ নেই, তাই না। এরপর আমরা কি করতে পারি, এ থেকে করতে পারি। এবার এ থেকে কিভাবে, এ থেকে সি ডি ই টি চেক করব। দেখেন তো এ থেকে সিতে যাবার পথ আছে, তাই না। তাহলে এ থেকে সি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সি এ সি। তারপর দেখবো যে এ থেকে ডিতে যাবার পথ আছে কিনা। তো এখানে দেখেন তো এ থেকে ডিতে যাবার পথ আছে কিন্তু, তাই না। তো আমরা কি লিখতে পারি, এ থেকে প্লাস সি এ ডি লিখতে পারি। তারপর কি লিখতে পারি দেখেন, এ থেকে ইতে যাওয়ার পথ, এ থেকে ইতে যাওয়ার পথ কিন্তু আছে, তাই না। তাহলে সি এ ই। তারপর হচ্ছে এ থেকে টিতে যাওয়ার পথ, এ থেকে টিতে যাওয়ার পথ নেই। এবার বি থেকে সি ডি ই টি চেক করব। বি থেকে সিতে যাওয়ার পথ, হ্যাঁ আছে, বি থেকে সি। তারপর হচ্ছে বি থেকে ডি, বি থেকে ডি, ওকে। তারপরে বি থেকে ইতে দেখব, বি থেকে ইতে আছে সি, তার মানে বিই। আর বি থেকে টিতে যাবার কোনো পথ নেই। তো এই হচ্ছে পথ। এখন এখানে একটু কথা আছে, সেটা কি দেখেন, আমরা এই যে এ থেকে ডিতে যে যাওয়ার পথ, হ্যাঁ দেখেন এখানে কিন্তু এ থেকে ডিতে যাওয়ার পথ আমাদের কিন্তু আছে, তার ভিতরে কথা আছে। এর ভিতরে কিন্তু একটা বিন্দু আছে, এ বিন্দু আছে, ই বিন্দু আছে। তো আমরা বলছি সরাসরি, কিন্তু আমি একটা কথা বলছি, সরাসরি যাওয়ার কোনো পথ আছে কিনা। তো আমরা কিন্তু এই যে বিন্দুগুলো আছে, এ থেকে ডি আর বি থেকে সি, এই বিন্দুগুলা কিন্তু আমরা নিতে পারবো না। আমি এটা লিখে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। সরাসরি দেখতে হবে, তাহলে আমরা ক্যাপাসিটি বের করছি, ধারণ ক্ষমতা। তাহলে আমি বলছি প্রথমটা ধারণ ক্ষমতা, পরেরটা প্রবাহ। তার মানে এ থেকে সি এর ধারণ ক্ষমতা কত, 3। তো আমরা লিখতে পারি 3। তাহলে এইটা কিন্তু কাটা যাবে, হ্যাঁ। তারপরে এ থেকে ই বিন্দু, এ থেকে ই কত, এ থেকে ই ধারণ ক্ষমতা কত, 1 প্লাস বি থেকে ডিতে কত ধারণ ক্ষমতা, 3। তারপর বি থেকে ই ধারণ ক্ষমতা কত, 4। কত হচ্ছে দেখেন, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, 3 আর 4 আর 3 7, 11 হচ্ছে, তাই তো। তাহলে আমাদের কিন্তু এর ক্যাপাসিটি কত বের হলো, 11 বের হলো। তা এটা ছিল হচ্ছে আমাদের কিভাবে এস মাইনাস টি কাটের ধারণ ক্ষমতা নির্ণয় করতে হয়। তো এরপর আমরা দেখব হচ্ছে নির্দেশক প্রবাহের মান, 3 নম্বরটা। তো 3 নম্বর বলছে নির্দেশক প্রবাহের মান, খুবই সহজ। নির্দেশক প্রবাহ কোনটা, নির্দেশক প্রবাহের মান হচ্ছে এই যে এস আছে না, এই যে এস, এই যে এস এর যেটা, আর হচ্ছে আমাদের যে টিটা আছে এইটা, এই দুইটা হচ্ছে নির্দেশক প্রবাহ। তার মানে আমরা লিখতে পারি এভাবে যে ভ্যালু অফ এফ সমান সামেশন ভি এফ অফ
এস থেকে কি যাচ্ছে, কিন্তু প্রবাহ এস থেকে এ বিন্দু আর বি বিন্দু, এটা সব ম্যাক্সিমামই এস থেকে দেখবেন। যদি আরও একটা এখানে থাকতো তাহলে আমরা এস থেকে 3টা লিখতাম। তো এখানে লিখতে পারি এস ভি। তো এটা লিখতে পারি এস থেকে কোথায় যাচ্ছে, এস এ প্লাস এস এফ অফ এস বি। দেখেন আমি কিন্তু এসটা জায়গায় রেখে ভিটা চেঞ্জ করেছি এ বি। তো এফ অফ এস এ, এফ অফ এস এ এটা বলছে প্রবাহের মান, তার মানে আমরা প্রবাহটা নিব। এস থেকে এর প্রবাহ কত 2, এস থেকে বির প্রবাহ কত 4, তার মানে কত হচ্ছে 6। একইভাবে আমরা আরেকটা নির্দেশক হচ্ছে কত টি, এটা একইভাবে একই সূত্রে লিখব। টিতে কি হচ্ছে দেখেন, টিতে বিভিন্ন জায়গা থেকে কি বিভিন্ন বিন্দু থেকে কিন্তু আমাদের প্রবাহ আসছে, টিতে আসছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এখানে ভি টি লিখতে পারি, অর্থাৎ যেটা যাবে সেটা পরে, যেটা থেকে আসবে টিতে আসবে, টিটা পরে, এভাবে সাজায় লিখতে হবে, এটা মনে রাখতে হবে। তো এটা এফ অফ টিতে কোথা থেকে আসছে, সি থেকে, তাহলে সি টি প্লাস ডিটি, এফ অফ ডিটি। তাহলে এর প্রবাহ কত 2 আর ডিটির প্রবাহ কত হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 6। তাহলে অতএব দুইটার ভ্যালু অফ এফ সমান 6। আমাদের কিন্তু 3 নম্বরটা কমপ্লিট। এখন আমরা আসবো 4 নম্বরে। তো 4 নম্বরে কি বলছে দেখেন, এটা হচ্ছে এখন বোঝার বিষয়। এস বি ইডিটি পথ বরাবর কি প্রবাহ বৃদ্ধি করা যাবে, যদি যায় বা যদি সম্ভব হয় তা কীভাবে। তো এখন আমরা দেখব। এবার একটা কথা মাথায় রাখবেন, যদি প্রবাহ বৃদ্ধি করা যায় কিনা এরকম কোনো প্রশ্ন বলে, তো আপনারা যে পথ বরাবর বলবে সেই পথগুলো বরাবর দেখবেন যে প্রবাহ বাড়ানো যায় কিনা। আর একটা কথা আমি বলে রাখবো, সেটা হচ্ছে প্রবাহ যখন দেখবেন যে যার এই ধারণ ক্ষমতার প্রবাহ যে যার সমান হবে, ওই বিন্দুটা কিন্তু ওই বাহুটা কিন্তু নিঃশেষিত হবে, অর্থাৎ ওই পথ বরাবর কিন্তু যাওয়া সম্ভব হবে না। আরও একটা কথা বলে রাখি, যে নোট করে রাখবেন আমার কথাগুলো, কখনোই ধারণ ক্ষমতার চেয়ে প্রবাহর মান বেশি হবে না। অর্থাৎ ধারণ ক্ষমতা প্রবাহ হয় সমান থাকবে, না হলে ধারণ ক্ষমতা বেশি থাকবে প্রবাহ কম থাকবে, কিন্তু প্রবাহ ধারণ ক্ষমতার চেয়ে বেশি হবে না। আমি একটা থিওরি আপনাদের দিয়েছি সাজেশনে, এই সাজেশনটা এই থিওরিটা করবেন, তাহলে কি বুঝলেন, সবসময় ধারণ ক্ষমতা বেশি হবে প্রবাহের থেকে, না হলে দুইটাই সমান হবে। তো এখন দেখেন এস থেকে বি, আমি যদি একটু এখানে বোঝার সুবিধার্থে লিখি দে, এস থেকে বি, বি থেকে ই, ই থেকে ডি, ডি থেকে টি। তো দেখেন এস থেকে যদি বিতে যাই তাহলে এর প্রবাহ 4 আছে, আমরা 1 বাড়াতে পারি, 5 5, ওকে, এস থেকে বি পসিবল। এবার বি থেকে ইতে যাব, হ্যাঁ 1 বাড়ানো যায়, তাহলে 4 2 সম্ভব। ই থেকে ডিতে যাব 2 1, মানে এই 1 বাড়ালে 2 2 সম্ভব। ডি থেকে টিতে যাব, এই যে 4 আছে, এই 4 আর 1 বাড়ালে 5 হয়ে যাচ্ছে, তার মানে আমাদের প্রবাহটা বেশি হয়ে যাচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে। তার মানে এই এস বি ডি টি পথে আমাদের কিন্তু প্রবাহ বৃদ্ধি করা সম্ভব নয়। এটা মাথায় রাখবেন যে এইভাবেই করতে হবে প্রত্যেকটা অঙ্ক। আমি আর রিপিট করছি না, রিপিট করলে বুঝতে পারবেন না। তো 4 নম্বর কি, এস বি ই ডি টি পথ বরাবর প্রবাহ বৃদ্ধি করা সম্ভব নয়। কারণটা কি হচ্ছে, আমরা সহজভাবে শুধু দেখব যে যদি যে পথ বরাবর আমাদের প্রবাহ বৃদ্ধি করা সম্ভব কিনা যদি নির্দিষ্ট করে বলে দেয়, বা যদি বলে যে এই প্রবাহ বৃদ্ধি করা সম্ভব কিনা, তো আমরা দেখব যে এস যতগুলো পথ আছে, এস থেকে টিতে যাওয়ার, মনে করেন এস এ সি টি আছে, এস এ ই ডি টি আছে, এইভাবে আছে যতগুলো পথ আছে, দেখব যে কোনো পথ দিয়ে যাওয়ার সময় যদি কোনো একটা বাহুর মান যদি সমান থাকে, তাহলে আমরা মনে করব যে ওই পথ দিয়ে প্রবাহ বর্ধিত করা সম্ভব নয়, বা প্রবাহ বৃদ্ধি করা সম্ভব নয়। ঠিক আছে।
তাহলে এসবিডিটি মানে ও এই পদ দিয়ে সম্ভব নয়, কিন্তু অন্য পদ দিয়ে কিন্তু সম্ভব হতে পারে। তাহলে করা সম্ভব নয়, কারণ কি দেখেন, এই ডিটি বাহু নিঃশেষে বিভাজ্য, ডিটি বাহুর প্রবাহ নিঃশেষিত, তাই তো, নিঃশেষিত। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এইটা কমপ্লিট হয়ে গেল। আমাদের সম্ভব হয়, যদি সম্ভব হতো বৃদ্ধি করা, তাহলে আমরা এই দ্বিতীয় অংশটা পড়তাম। যেহেতু সম্ভব নয়, তাহলে এটুকু করার দরকার নেই। তো 5 নম্বরটা করব এবার। প্রদত্ত প্রবাহটি কি গরিষ্ঠ, ব্যাখ্যা করো। আমি খুব সহজভাবে আপনাদের এই কথাটা বলে দিই। আমি মনে করি যে এই অঙ্কটাগুলো করতে অনেকেরই অনেক মাথা খাটাতে হচ্ছে, এক একটা দেখলে এক এক রকম মনে হয়। তো সহজভাবে আপনারা দেখবেন যে প্রবাহটি গরিষ্ঠ কখন হবে, যদি এই প্রবাহে কোনো প্রবাহে এস থেকে টিতে যাওয়ার পথে, ঠিক আছে, এস থেকে টিতে যাওয়ার পথে যদি কোনো প্রবাহের মান বৃদ্ধি করা যায়, প্রবাহের মান বৃদ্ধি করা সম্ভব হলে প্রবাহটি গরিষ্ঠ হবে না। যদি প্রবাহের মান বৃদ্ধি করা না যায়, তাহলে প্রবাহটি গরিষ্ঠ, অর্থাৎ বৃদ্ধি করা গেলে গরিষ্ঠ, না বৃদ্ধি করা না গেলে গরিষ্ঠ, অর্থাৎ বৃদ্ধির সাথে আমাদের সম্পর্কিত গরিষ্ঠ হবে কিনা। তো আমরা এখন দেখব। তো দেখেন, প্রদত্ত প্রবাহটি কি গরিষ্ঠ, আমাদের পুরোটা দেখতে হবে। সেটা কিভাবে দেখেন, যদি আমরা এস বি ডি টি পদ দিয়ে তো সম্ভব হচ্ছে না, দেখেছি আমরা অলরেডি। তো আমরা যদি দেখি এস এ পদ দিয়ে যে দেখি, এস এ পথে দেখেন প্রবাহ বৃদ্ধি, আমি বলছি যে গরিষ্ঠ হবে কিনা সেটা আমরা দেখব যে এস থেকে টিতে যতগুলো পথ যাওয়ার আছে সেই পথগুলো দিয়ে আমরা প্রবাহ বৃদ্ধি করে দেখব যে কোনো বাহুর মান নিঃশেষে বিভাজ্য হয় কি, নিঃশেষিত হয় কিনা। যদি নিঃশেষিত না হয়, তাহলে আমাদের প্রবাহ বৃদ্ধি করা সম্ভব। আর প্রবাহ বৃদ্ধি করা সম্ভব মানে সেই প্রবাহটা গরিষ্ঠ নয়। তো দেখেন, এস থেকে ই এ, তার মানে 2 আর 1, 2 সাথে যদি 1 যোগ করি তাহলে 4 3, তার মানে সম্ভব। এ থেকে সি 2 আর 1 যোগ করলে 3 3, হ্যাঁ সম্ভব। এস সি থেকে টি 2 আর 1 যোগ করলে 5 3 হয়, তার মানে কত, সিতে থেকে টিতে প্রবাহ বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, এক বাক্যে আমরা লিখতে পারি যে, আরও সহজভাবে এই প্রদত্ত প্রবাহটি কি গরিষ্ঠ, আমরা কিন্তু অলরেডি এইখান থেকে 4 নম্বর থেকে আমরা লিখতে পারি, যেহেতু এই পথ বরাবর প্রবাহ বৃদ্ধি করা সম্ভব হচ্ছিল না, সেটা কিন্তু আমরা দেখব না। আমরা দেখব যে কোনো একটা পথ বরাবর প্রবাহ বৃদ্ধি করা সম্ভব কিনা। তাহলে আমরা কিন্তু দেখতেছি এই প্রবাহের এস এসি প্রদত্ত প্রবাহ গরিষ্ঠ নয়, কারণ এস এ সিটি পথ বরাবর প্রবাহ এক বৃদ্ধি করা কি সম্ভব, এক বৃদ্ধি করা সম্ভব, তাই না। তাহলে এক বৃদ্ধি করা সম্ভব, সুতরাং প্রদত্ত প্রবাহের কি প্রবাহ বৃদ্ধি সম্ভব, তাই না। আমরা এটা লিখতে পারি। প্রবাহের, তাহলে আমাদের দেখেন এক বৃদ্ধি করা সম্ভব, সুতরাং প্রবাহ বৃদ্ধি সম্ভব, সুতরাং যেহেতু লিখতে পারি, যেহেতু প্রদত্ত প্রবাহের প্রবাহ বৃদ্ধি সম্ভব, সুতরাং প্রবাহটি গরিষ্ঠ নয়। তার মানে আমরা দেখব যে কোনো একটা বাহুর, কোনো একটা এস থেকে টিতে যাবার কোনো একটা পথেও যদি প্রবাহ বৃদ্ধি করা সম্ভব হয়, তাহলে কিন্তু সেই প্রবাহটা গরিষ্ঠ
হবে না। তো দেখেন আমাদের এইখান থেকে এবার আমরা কি করতে পারি। তো সুতরাং এখানে দেখেন ভ্যালু অফ এফ সমান আমরা দেখাবো যে প্রবাহ বৃদ্ধি করলে গরিষ্ঠ ব্যাখ্যা করো, তার মানে প্রবাহ কত বৃদ্ধি পাচ্ছে আমরা সেটা দেখবো এখন। তাহলে সামেশন ভি এফ অফ, আমরা এস থেকে প্রবাহ সবসময় দেখব এস থেকে আর টি থেকে, তাই তো আমরা এস থেকে দেখব, যেহেতু পথে আমরা এস থেকে টিতে যাচ্ছি, তাই না, কারণ টি থেকে তো আর আসতেছে না। তো আমরা এখান থেকে লিখতে পারি এস ভি। তো দেখেন এইখানে এস বি, এখানে আমরা 2 কিন্তু 1 যোগ করতেছি, এস এ সিটি পথে প্রবাহ 1 বৃদ্ধি করা সম্ভব, তার মানে 2 আর 1 3 হচ্ছে, তাই না। তো আমরা লিখতে পারি না এফ অফ এস এ এফ অফ এস বি, তার মানে এস এ কত হচ্ছে তাহলে প্রবাহ 3, এই 3 প্লাস এস বির কত হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 7, তাহলে প্রবাহের কিন্তু 7। তো এইটা যদি আপনারা চিত্র দিয়ে দেখান তাতেও কোনো প্রবলেম নেই, বইয়ে অনেকটা চিত্র দেওয়া আছে। প্রদত্ত প্রবাহে কি গরিষ্ঠ, তাহলে এই হচ্ছে গরিষ্ঠ কিনা, তাই না। তো এই রকম করে প্রত্যেকটা অঙ্ক নিজেরা করবেন, তো সমস্যা হলে অবশ্যই জানাবেন। দেখেন আর কিন্তু এইখানে যদি আমরা এস এ ই ডি টি, তারপরে এইটাতে এস এ ই সি টি, তাই না, এস এ ই সি টি পথেও যাওয়া সম্ভব। ওকে, তো এখন আমরা দেখব, জাস্ট একটাই দেখালাম, সেটা এই ছিল। তো এইভাবে হচ্ছে আপনারা সবগুলো অঙ্ক করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো আমি চ্যাপ্টার 4-এ একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা লম্বা হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। কেমন বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।